বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মা কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা ফালা ইউসরিফ ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন যে ব্যক্তিকে হত্যা করা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন সেই ব্যক্তিকে হত্যা করো না। খুব ভালো করে খেয়াল করেন, যে ব্যক্তিকে হত্যা করা হারাম সে ব্যক্তিকে হত্যা করো না। হারাম বলতে মানুষ হত্যা করা আর কি, মানুষ হত্যা করা যেটা অবৈধভাবে হত্যা করা সেটা হলো আল্লাহ পাকের নিষিদ্ধ। সাধারণ মানুষকে আমরা হত্যা করতে পারবো না। এই মনে করেন আমি যদি এখন কাউকে হত্যা করি এখানে, এটা আমার জন্য হলো হারাম, এটা আমার জন্য কি হারাম। সে কথা আল্লাহ পাক বলছেন আল্লাহ যাকে হারাম করে দিয়েছেন হত্যা করা সেটা হলো হারাম। আমার মুসলমান ভাইরা, তবে হ্যাঁ, কেউ যদি কোনো ব্যক্তিকে হত্যা করে ফেলে ওই মরহুম ব্যক্তির পরিবারকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন কিসাস বিধান পরিধান নেবার জন্য। হত্যার বদলে হত্যা হুকুমকার আল্লাহ পাক, আল্লাহ পাকের হুকুম। কেউ যদি হত্যা করে ফেলে ওই হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে, এই হুকুম কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। তবে হ্যাঁ, আল্লাহ পাক এটাও বলছেন যদি ওই মরহুম পরিবারের আত্মীয় স্বজনরা যদি মাফ করে দেয় তাহলে কি হবে? এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সাহায্য প্রাপ্ত। করেন সুবহানাল্লাহ। এটা একটা নিয়ামত হিসেবে চলে আসবে কেউ যদি মাফ করে দেয়। এই জন্য আমাদের উপর যারাই জুলুম করুক না কেন আমরা সবাইকে মাফ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফের শিক্ষা আমাদেরকে দিয়েছেন, ক্ষমার শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। জুলুমের শিক্ষা বা প্রতিশোধের শিক্ষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেন নাই। মক্কা বিজয়ের দিন শুধু যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কিছু বলা লাগতো না, শুধু যদি বলতেন ধরো, একেবারে রক্তের বন্যা বয়ে যেত। সেই দিন মক্কা বিজয়ের দিন 10,000 সাহাবী শুধু যদি বলতেন ধরো, আর কিছু বলা লাগতো না, গোটা মক্কার মানে রক্তের বন্যা বয়ে যেত। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে মাফ করে দিয়েছেন। বিশিষ্ট কয়েকজন কাফেরকে হত্যা করা হয়েছিল, বিশিষ্ট যারা খুব বেশি ইসলামের শত্রু ছিল, কট্টরপন্থী ছিল, ওই কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে আপামর জনতার উপরও মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই। আমার মুসলমান ভাইয়েরা, এই গেল 9 নম্বর দফা। আল্লাহ পাক বলছেন যাকে তুমি হত্যা করবা সেটা আল্লাহর খুশির জন্য। তথা এখানে আল্লাহ পাক বুঝিয়েছেন যার সাথে তুমি বন্ধুত্ব করবা সেটা আল্লাহর খুশির জন্য। আবার কারো সাথে যদি শত্রুতাও করো সেটাও কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। দুনিয়াবি কোনো পার্থিব স্বার্থ হাসিলের জন্য কারো সাথে বন্ধুত্ব করা যাবে না, কারো সাথে শত্রুতা করা যাবে না। নিষেধ কার? আল্লাহ পাকের। যার সাথে বন্ধুত্ব করেন না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। যার সাথে আপনি বন্ধুত্ব করেন না কেন সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। এগুলো 9 নম্বর দফা। এবার আসেন 10 নম্বর দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। আল্লাহ পাক বলছেন খবরদার এতিমের সম্পদের ধারে কাছেও যেও না। কিন্তু সমাজের মধ্যে অনেক চাচা, শুরুতে যেটা বললাম, ভাতিজার সম্পত্তি জবরদখল করে, এরকম চাচা আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ পাক বলছেন খবরদার তোমরা এতিমের সম্পদের কাছে যাবে না। আবার এই সম্পদ সম্পর্কে আল্লাহ পাক অন্য আরেক আয়াতে বলছেন এই সম্পদ যারা ভক্ষণ করেছে সে যেন তার পেটের মধ্যে সরাসরি জাহান্নামের আগুনকে তুলে নিয়েছে। পড়েন নাউযুবিল্লাহ। 10 নম্বর দফা। এবার আসেন 11 নম্বর দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ পাক বলছেন তোমরা কি করো? অঙ্গীকারটাকে তোমরা সম্পূর্ণভাবে আদায় করো। ওয়াদা ভঙ্গ করা যাবে না। ওয়াদা দিলে ওয়াদা সঠিকভাবে পালন করো। 12 নম্বর দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তাআওয়িলা। মাপে যখন মানুষকে দেবা তখন কম দেবে না, বেশি দেবা। বলেন
বেশিও দিতে বলেন নাই, কমও দিতে বলেন নাই, বলেছেন কি সঠিকটা দাও। এ গেল 12 নম্বর দফা। 13 নম্বর দফা, যেই সম্পর্কে কোনো জ্ঞান নাই সেই সম্পর্কে কথা বলা যাবে না। আর 14 নম্বর দফা, সদা সর্বদা অহংকার মুক্ত থাকার দরকার আছে না নাই? অহংকার মুক্ত আমরা জীবন গড়ব ইনশাআল্লাহ। এই যে 14টা দফা বললাম, এই 14টা দফা বাস্তব জীবনে আমল করার দরকার আছে না নাই? প্রত্যেকটা দফা সুন্দরভাবে আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে 14টি দফা বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।